আজকের এই সঙ্গীত অনুষ্ঠান এবং ঈদের পরে একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠান আয়োজিত যারা করেছেন সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং গ্রামবাসী, আসসালামু আলাইকুম। আসলে ঈদের পরে আনন্দ দরকার আছে, বিশেষ করে বিনোদনের দরকার আছে। আজ বিনোদন আছে বলেই আপনারা মা বোনরা দূরে থেকে আসেন, না হলে 2 ঘন্টা 2-3 তো হাসতেছেন, কথাবার্তা বলতেছেন মন খুলে, এটা একটা আনন্দ এবং এটা শরীরের পক্ষে উপকার। তো তার সাথে সাথে আপনারা ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবেন, লেখাপড়ার বিকল্প কিছু নাই, এটা হলো প্রধান কথা। আমি যদিও 30 দিন রোজা থাকার পর শরীর খুব ভালো না, তারপরেও বিশেষ করে রসুলপুর বেলঘাটের কথা শুনলে আমার মন ভরে যায়, আসতে মন চায়। আমি সেদিন কথা দিয়েছি যে আজকে আসবো, যদিও আমার শ্বশুর শাশুড়ির দোয়া অনুষ্ঠান আছে আদমদিকে, সেখান থেকে আমি এখানে আসছি, তাহলে আপনাদের ভালোবাসার কারণে। যাই সর্বোপরি ওদের সায়দা নিয়ে আসা কথা দিছে যে আমার কিছু সমস্যা আছে গ্রামের সমস্যা সব জায়গাতে আছে, রসুলপুরের গ্রামবাসী এবং বেলঘরাবাসী। বুকের আগে যে রাস্তা দেখতেছেন, এটা ইউনো সাহেব ডিজি সাহেব এসে আমাদের বলেছেন এখানে ভোটের সেন্টার আছে, আপনি রাস্তা নিজে করে দেন, কোনো লোক দিয়ে আপনি কাজ করে দেবেন না, আপনি নিজে করে দেবেন, বিল আমরা দেব। আমি রাস্তা করে দিছি। এখানে একটা সমস্যা, বুকের আগে এই স্কুলবাসীর দাবি ছিল, এই যে সামনে এই খাদির দক্ষিণ সাইড, মানে এই মাঠের ধারে যদি এটা গাইডওয়ালের ওনারা আবদার করেছে, আমি চেষ্টা করবো আগামীতে এটা করার জন্যে। পক্ষান্তরে আর একটা কাজ আছে এখানে, ওই গুচে গাড়ি না কি, আমি এখনও যাইনি, আমি নিজে যাবো সেখানে। ওখানে ওই জায়গাটা, ওই দ্বীপে যাওয়ার জন্য রাস্তাটা খুবই খারাপ, আমি শোনা কথা, আমি এখনও যাওয়ার সৌভাগ্য হয়নি। তাছাড়া টুকটাক কাজ সবগুলো হয়েছে। আর একটা এখানে বিশেষভাবে উল্লেখিত আমার এই আরফান ভাইয়ের সর্বশেষ একটা আবদার ছিল, এই যে বাড়ির কাছে আসির মাস্টারের আর তাই ভাইয়ের বাড়ির থেকে আসতে দেখেন যেন রাস্তার ওই মাঝখানে কয়েকটা বাড়ি, এটা কথা বলে বলেছিলেন, আমি সুযোগ পাইনি। আল্লাহর রহমতে আমার সময়কালে যদি একটা প্রজেক্ট আসে, আমি কমপক্ষে এটা 100 ফুট হোক আর কত ফুটের রাস্তার আবদার করেছেন। উনি মারা গেছে, আল্লাহ অনেক বেস্ট বেশি করুক। উনি আমাকে অনেক দিক দিয়ে সাহায্য করেছেন, বুদ্ধির সাথে কথাবার্তা দিয়ে আমি ওই কাজটা করব। তাছাড়াও আর 2-1টা কাজ আছে গ্রামের, এই গ্রামের কাজ আমাকে বলতে হবে না। এই বিশেষ করে রসুলপুর আর বেলঘরাবাসী সবগুলোই আপন, বাবা মায়ের সব ছেলে ফেলে বাবা মায়ের কাছে আপন। তারপরেও বিশেষ কিছু ব্যক্তিত্ব আছে, তা আপনারা সবাই জানেন। একটা কথা খুলে বলি, আমি গত নির্বাচনে 9টা সেন্টারের মধ্যে আমি 7টা সেন্টারে প্রতিপক্ষের কাছ থেকে 214 ভোটে আমি ঠকেছিলাম। আপনারা ভালো করে শেয়ার করেছেন নাকি জানি না, 214 ভোটে আমি 7 সেন্টার মিলে ঠকে আছি। আর 2 সেন্টার বাকি, একটা হলো এই গাড়িবেল ঘরে আর একটা হলো তরামপুর। কে জানি এই গাড়িবেল ঘরের ভোটে আমি চেয়ারম্যান হয়েছি, এটা কেউ চিন্তা করতে পারেনি। আমাকে এর মধ্যে একজন আদমদিন সাহেব বলেছে তো খবর কি, তাই আমি বলি ভাই খবর ভালো নয়, আমি ঠকে গেছি, আগেই বলেছি। কারণ আমি জানি 214 ভোট এই 2 সেন্টারতে কভার হবে না। তো আল্লাহর রহমতে তরামপুর সমান ছিলাম। এখানে 466টা ভোটে এই বেলঘরে এই সেন্টারে এই 2 গ্রামের লোকেরা এখানে নৌকার প্রার্থী থাকা সত্ত্বেও আমাকে দিয়ে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছে। আমি আল্লাহর কাছে লাখো শুকর, এবং এই 2 গ্রামবাসীকে আমি জীবনী দলদের বেঁচে থাকবো, মনে থাকবে। তা আপনারা দোয়া করবেন, আমি সব সময় যেন সৎভাবে কারুর 2টা টাকা না নিয়ে এই গর্ভবতী, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা এবং যে সমস্ত সরকারি টাকা পয়সা আসে, আপনারা যদি কেউ যদি বলতে পারেন চেয়ারম্যান 10 টাকা, 2000 টাকা, 1000 টাকা দিলে যা কাজ হয়েছে, আমি আর চেয়ারম্যান করবো না, আমি এই কাজ করি না। কারণ আমি টাকা লুবি না, আপনাদের কাজের জন্য আসছি। আমি চেষ্টা করব আমার দায়িত্বকালে আপনাদের বিনা পয়সায় আপনাকে টাকা না নিয়ে যদি আমি কাজটা করতে পারি, এটা আমার জন্য লাখো শুভ। তাছাড়াও আমি এখানে আপনাদের মুখের দিকে তাকাই, এই বেলঘরের রসুলপুরের এত জায়গা থাকতে আমি পাশে একটা জায়গায় আমি 28 শতক জমি দাঁড় করেছি। এটা আবার ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা দিয়ে দিয়েছে জনগণ। এখানে বিল্ডিং হবে, পাস হয়ে গেছে। তো বিল্ডিং হলে আপনারাই বেশি সুবিধা পাবেন, আমি পরে পাবো, আমার বাড়ি অনেক দূরে দিতে। যাই হোক আপনারা দোয়া করবেন। আমি
দায়িত্ব থাকাকালে আপনাকে এই 2 গ্রাম তথা আরও যারা গ্রাম আছে সব কাজ যেন আমি ঠিকভাবে করতে পারি, সমতলভাবে উন্নয়নভাবে যেন করতে পারি, দোয়া করবেন। আপনারা ভালো থাকেন, আর আপনাদের ছেলেমেয়ে লেখাপড়া শেখেন, আর আপনাদের ছেলেমেয়ে সন্ধ্যা পরে কোথায় থাকে না থাকেন খোঁজ নেবেন, মাদক যেন না ধরে, জুয়া তাসা যাতে না খেলে। আপনারা জানেন আমি নিজে সিগারেট বেড়ে খাই না, জুয়া পাস খেলি না, আমার একটা ছেলে ওনেও সিগারেট বেড়ে খায় না, আপনারা কেউ বলতে পারবেন না। তা আপনাদের ছেলে মেয়েকে চেষ্টা করবেন, কেন শুনবে না, শুনবে, আপনারা চেষ্টা করবেন লেখাপড়া শেখেন এবং মানুষের মধ্যে মানুষ হোক, আমি দোয়া করি। এই বলে আমি এই 2 গ্রামের উন্নতি কামনা করছি এবং আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমার কথা বলা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।